এরপরে মেহরিমা সুলতান নূর আপনি লিখেছেন, আমি প্রেম করে বিয়ে করেছি কিন্তু শ্বশুরবাড়ির কেউ আমাকে মন থেকে মেনে নেয়নি। 6 বছর ধরে ভালো ব্যবহার করেও তাদের মন পাইনি। স্বামী বিদেশে থাকে, সবসময় পরিবারের কথা শুনে আমাকে সন্দেহ করে, গালি দেয় এবং সংসার ভাঙার হুমকি দেয়। আমি তাকে খুব ভালোবাসি, তবু সে সম্পর্ক ছিন্ন করার কথা বলে। ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয় কি? স্বামী স্ত্রী উভয়ে ভালো, বিদগ্ধ, বিচক্ষণ কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন, কাউন্সেলিং নিতে পারেন। উভয়ে পরস্পরের অধিকারগুলো সম্পর্কে পড়াশোনা, জ্ঞান অর্জন করা এবং ভালো মানুষের সোহবত সান্নিধ্য নেওয়া, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনাদের নিজেদের যে কলহ সেটা দূরের জন্য, বিশেষ করে আপনার স্বামীর উপরে আপনি যে অভিযোগ করেছেন সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে তার জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। বিধায় সেই বিষয়টির আপনি তাকে দেওয়ার চেষ্টা করেন। সাদিয়া সঞ্জা আপনি অ্যাডি থেকে সঞ্জিয়া আপনি অ্যাডি থেকে লিখেছেন, আমার নিকটাত্মীয়র 2 মাসের প্রেগন্যান্সি মিসক্যারেজ হয়েছে। 2 সপ্তাহ যাবৎ ব্লিডিং চলছে, নামাজ পড়ার বিধান কি? 2 মাসের প্রেগন্যান্সি মিসক্যারেজ হওয়ার মানে তো হলো আপনার বাচ্চার কোনো অবয়ব বা কোনো কিছুই তৈরি হয়নি, বিধায় এটা অসুস্থতা, সাধারণ অসুস্থতা। বিধায় এই অবস্থায় ব্লিডিং হলেও নামাজ অব্যাহত রাখতে হবে। আমি একজন শেফ, পশ্চিমা একটি দেশে কাজ করি। আমি কি অমুসলিমদের জন্য শরীয়ত অনুমোদিত নয় এমন খাবার তৈরি করতে পারবো কি না? মূলত আপনি যেহেতু একজন শেফ, আপনি শেফ হিসাবে অমুসলিম প্রধান দেশে কাজ করতে পারেন অমুসলিমদের মধ্যে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো অবস্থাতেই আমরা অমুসলিম প্রধান দেশে বা মুসলিম দেশে যে কোনো জায়গায় এমন কোনো খাবার প্রস্তুত করতে পারবো না যেটা হারাম। কারণ সেক্ষেত্রে হারাম খাবার যারা খাবে তাদের প্রস্তুত করে দেওয়ার সহযোগীর ভূমিকায় থাকার গুনাহটা আমাদের হবে। ফাহিম শাহরি আপনি লিখেছেন, হে আল্লাহ, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করুন। এ দোয়াটি করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে, এটা তো ভুল কোনো দোয়া নয়। আশিক আপনি লিখেছেন, আমাদের অনেক হাঁস মুরগির বাচ্চাও কয়েকটি বড় হাঁস কুকুরে খেয়ে ফেলেছে। কুকুর তাড়ানোর অনেক চেষ্টা করেও লাভ হয়নি, আবার ফিরে আসে। এখন প্রশ্ন হলো, এই কুকুরগুলোর উপদ্রব থেকে বাঁচতে বিষ দিয়ে মারা যাবে কিনা? উত্তর, হ্যাঁ, এটা আপনি করতে পারবেন। বিশেষ করে যখন এটা থেকে আত্মরক্ষার জন্য আপনার আর কোনো উপায় থাকবে না, তখন আপনার জন্য এটা নাজায়েজ কিংবা হারাম হবে না। যে কোনো পশু, যে কোনো প্রাণী যদি মানুষের উপদ্রবের কারণ হয়, মানুষের বিরক্তির কারণ হয়, কষ্টের কারণ হয়, সেটা থেকে আত্মরক্ষার জন্য বা মুক্তি লাভের জন্য সেটাকে নির্ধারণ করা মুসলমানদের জন্য জায়েজ আছে। তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে অমানবিক কোনো উপায় যেন অবলম্বন করা না হয়, অর্থাৎ নির্মম কোনো উপায় যেন তাকে হত্যা করা না হয়, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি হত্যা করা ছাড়া অন্য কোনো বিকল্প থাকে তাহলে সেটা অবলম্বন করতে হবে। আফিফা ইসলাম ফাইহা আপনি লিখেছেন, যদি কোনো ছেলে আর মেয়ে মজার ছলে কবুল বলে তাহলে কি বিয়ে হয়ে যাবে? ফোকাহ হানাফের মতে প্রাপ্তবয়স্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা দুজন সাক্ষীর সামনে এরকম করলে সেটি বিয়ে হয়ে যাবে। অবশ্য অন্যান্য ওলামা ইকরামের মতে, যা বেশিরভাগ ওলামা ইকরামই মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহকে বিশুদ্ধ বলেন না, তাদের মতে এটাতে বিয়ে হবে না। আর এমনিতে কমন একটি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টি বিষয়ে সিরিয়াসলি করলে মানুষ যা হয়, দুষ্টুমি করে করলেও তা হয়, তার মধ্যে বিবাহ একটি। বিধায় এটাও দুষ্টুমি করে করলেও যদি শর্ত পূরণ হয়ে যাক বিয়ে হয়ে যাবে। এমডি জাহিদ আপনি লিখেছেন, আমরা এই বছর কোরবানিতে 2 বছরের কম বয়সী একটি গরু বিক্রি করেছি। আমরা ক্রেতাকে বিষয়টা জানিয়েছি, এতে আমাদের গুনাহ হবে কিনা? আপনি যদি ক্রেতাকে জানিয়ে থাকেন যেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে না বা এর বয়স কম আছে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আপনি গুনাহগার হবেন না, এর দায় আপনাকে বহন করতে হবে না। তবে আপনার যদি মনে হয় যে কেউ এটা দিয়ে কোরবানি করবে এবং তিনি মাসআলা জানেন না, তাহলে জানিয়ে দেওয়াটা আপনার কর্তব্য। জাস্ট এটুকু যদি আপনি করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার গুনাহ হবে না। যিনি কোরবানি দিয়েছেন যদি কেউ দিয়ে থাকেন তাহলে দায়িত্বটা তার উপরে বর্তাবে, আর যদি কোরবানি না দিয়ে থাকেন তাহলে তার কোনো কথাই নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আগামী সপ্তাহে একই সময় দেখা হবে আপনাদের সঙ্গে একই অনুষ্ঠানে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আজকের এই অস্থির পৃথিবীকে আল্লাহ তাআলা শান্ত করে দিন। সকল যুদ্ধ, সকল সংঘাত, এটা থেকে মুক্ত পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা নিশ্চিন্তে বসবাস করার তৌফিক দান